আপনাকে যদি বলা হয় এমন এক জায়গায় থাকতে হবে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, নেই কোনো নেটওয়ার্ক, আপনি কি থাকতে পারবেন সেই জায়গায়? আমি জানি অ্যান্সারটা আসবে অবশ্যই না। কিন্তু আপনি যদি সেখানে এরকম কিছু ভিউজ পান, তাহলে হয়তো আবার ভেবে দেখবেন বিষয়টা। হয়তো। জি, আমরা ঠিক এমনই একটা জায়গায় যাই যেটা প্রায় ৩ বছর বন্ধ ছিল ট্রাভেলার্সদের জন্য। কেওক্রাডং অ্যান্ড বগা লেক। বাংলাদেশে এত সুন্দর একটি জায়গা এক্সিস্ট করে যেটা সময়ের সাথে সাথে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই আর দেরি না করে আমরা বের হয়ে পড়ি বাংলাদেশের সব থেকে উঁচুতে অবস্থিত লেক অ্যান্ড এক সময়কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং-এর উদ্দেশ্যে। তো আমরা এখন আছি শ্যামলী বাস কাউন্টারে অ্যান্ড এখানে দেখতে পারতেছি আমাদের বাসটা কোয়াইট গুড, কিন্তু সামনে কিছু জিনিস নাই। এটা হলো 10:15 বাস, আমরা যাচ্ছি 10:45-এ অ্যান্ড আমরা পৌঁছাবো 7:30-7:30টার দিকে সকাল বান্দরবন। একটা লং জার্নি। বান্দরবন পর্যন্ত পৌঁছানোর জার্নিটা এতটাও কঠিন ছিল না। কঠিন হবেই বা কিভাবে? ঘুমেই তো কেটে গেল আমার সারা রাত। আমার আবার অভ্যাস আছে যে কোনো পরিস্থিতিতে ঘুমানোর। তবে ভোরবেলা উঠে বান্দরবনের রাস্তা অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বান্দরবন বাস স্ট্যান্ড। আমরা শ্যামলী পরিবহন থেকে এখানে সারা জার্নি করে আসছি। এখন বাজতেছে 8টা প্রায়। তো আমরা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে এখানে রুমা বাস স্ট্যান্ডে আসলাম অটোতে করে। আমাদের অটো রিজার্ভ নিল 80 টাকা অ্যান্ড এখান থেকে টিকিট জানি প্রাইস কত, 140 টাকা করে পার পারসন এখান থেকে। অ্যান্ড এইরকম বাস সার্ভিসে আমরা এখন যাচ্ছি রুমার উদ্দেশ্যে। এই জায়গা থেকে রুমা বাজারে পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আমি সাজেস্ট করব আপনাকে যে এই সময়টুকু নিজের জন্য স্পেন্ড করবেন। আপনার চোখের একটু যত্ন নেবেন। আর আমাদের মতো যদি ইয়াং ব্লাড হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, উঠে পড়তে পারেন বাসের ছাদে। তবে একটু সাবধান, চলো কিন্তু এর দায়িত্ব দিবে না। প্রায় 50 কিলোমিটারের মতো রাস্তা, অনেক বেশি গ্রিনারি দেখতে পারবেন চারিদিকে, আর জায়গায় জায়গায় চেক ইন করার বিরতি তো আছেই। তো এখানে আরেকটা আর্মি চেকপোস্ট আছে অ্যান্ড আমাদেরকে এখানেও আইডি কার্ডের ফটোকপি প্লাস সিগনেচার কিছু দিয়ে দিতে হবে। অ্যান্ড এই যে বাস দাঁড়া আছে আমাদের, আমরা এখন বাসে উঠবো। আমাদের আইডি কার্ডের সব কাজটা শেষ, বাসে উঠে তারপরে আমরা রুমা যে মেইন জায়গা সেখানে যাবো, রুমা বাজার আর কি। তো আমরা এখন আছি রুমা বাজারে, উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে। এখান থেকে আমরা গাইড ভাড়া দিচ্ছি। গাইড ভাড়া হলো 800 টাকা করে অ্যান্ড আমরা যেহেতু 2 দিন থাকবো, আমাদের 2 দিন অবশ্যই 1600 টাকা খরচ হবে, প্লাস খাবার দাবারের যে যাবতীয় খরচ আর যাতায়াতের যে যাবতীয় খরচ সেটা আমাদেরকে বিয়ার করতে হবে গাইডের জন্য। তো তো আমরা 2 দিনের জন্য এই গাড়িটা বুক করছি। 2 দিনের জন্য আমাদের ভাড়া পড়ছে টোটাল 10,000 টাকা। কেন জানি 10,000 টাকা আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ আপ ডাউন মিলে এই 50 কিলোমিটার আশেপাশে হবে রাস্তা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। রাস্তা অল্প হলেও এখানে অনেক চড়াই উতরাই আছে। যাওয়ার পথে দেখবেন হঠাৎ এক জায়গায় খাড়া নিচের দিকে নেমে গেছে, বা খাড়া উপরের দিকে উঠে গেছে রাস্তাটা। যাদের হার্ট একটু দুর্বল তারা অবশ্যই এই জার্নিটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। ইটস রিয়েলি স্ক্যারি। রোলার কোস্টার রাইড দিয়ে আমরা চললাম বগা লেকের উদ্দেশ্যে। এক পাশে ডিপ ভ্যালি, অন্য পাশে সবুজে মোড়া পাহাড়। কিছু দূর যেতেই চারপাশে ছড়িয়ে পড়ে হোয়াইট কটন ক্লাউডস, যেটা আমরা হা হা করে তাকিয়ে দেখি। তো রাইট নাও আমরা এখন আছি মোল্লাইপাড়া অ্যান্ড দিস ইজ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন বাংলাদেশ রাইট নাও। অ্যান্ড এখানে এসে আমরা পাকা পেঁপে পাইছি। দিস ইজ পাহাড়ি পেঁপে। সো আমরা খায় দেখবো কিরকম লাগে। এখন দেখতে তো ভালোই লাগতেছে, লাল টসটসা তোমার মতো মারি। অ্যাকচুয়ালি পেঁপেটা পেঁপের মতোই লাগে, কোনো স্পেশালিটি নাই।
জাস্ট নামে পাহাড়ি। গ্রেট। বগা লেক যাওয়ার পথে এই গ্রামটি একটি গুরুত্বপূর্ণ স্টপ। প্রতিটি বাড়ি বাঁশ ও কাঠের তৈরি মাচাং ঘর। ঘরের চারপাশে ফুলের বাগান, ঝকঝকে পথ এবং কোথাও কোনো আবর্জনা নেই। হ্যাঁ, এই গ্রামটি আমাদের বাংলাদেশে অবস্থিত। গ্রামের মানুষ নিজেরাই প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। আমরাও চেষ্টা করি যেন আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি না হয়। কিছুক্ষণ পরে আমরা পৌঁছাই বগা লেক এরিয়াতে, কিন্তু লেকের ঠিক একটু আগেই আমরা থেমে যেতে বাধ্য হই। সো দিস প্লেস ইজ কল্ড বাংলা লাদাখ, অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এটা মাশাআল্লাহ কত সুন্দর জায়গাটা। একদম খাড়া ঢাল ও নিচের রাস্তা। বাইক দিয়ে উপরে ওঠা অনেক টাফ, কিন্তু যারা বাইক নিয়ে আসবেন তারা বি কেয়ারফুল। জায়গাটা অনেক রিস্কি। একবার বাইক যদি থেমে যায়, ইউ আর গন ম্যান। অ্যান্ড মাশাআল্লাহ সেই একটা জায়গা। আল্লাহর হাতে বানানো প্রকৃতি এত সুন্দর হতে পারে, এখানে না আসলে বুঝতে পারবেন না। অবশ্য বাংলাদেশের মেইন সৌন্দর্য লুকিয়ে আছে এই বান্দরবনে। একটা কথা আছে না, যারা বান্দরবনে আসে নাই তারা বাংলাকে দেখে নাই, তারা বাংলা সৌন্দর্য বুঝে নাই। তো হ্যাঁ, এটাই বান্দরবন। Crazy view. Finally, we're in Boga Lake. 1, 2, 3. Yeah! গোসল শেষে আমরা লাঞ্চের জন্য বসি, যা আমরা এখানে এসেই অর্ডার দিয়ে রেখেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, অনেক বেশি ক্ষুধা লাগছিল আমাদের। অ্যান্ড আইটেমসগুলোও এত বেশি সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ। তো চলুন এখন আমরা বগা লেক সম্পর্কে কিছু জেনে নিই। বগা লেক বাংলাদেশের অন্যতম রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি হ্রদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এবং প্রায় 2000 বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। লেকটি প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। ভূতত্ত্ববিদদের মতে এটি হয়তো মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে গঠিত হয়েছে, কিন্তু এখানে যারা বসবাস করে তারা এটি মানতে নারাজ। বগা লেক সম্পর্কে স্থানীয়দের মধ্যে একটি রহস্যময় ও কল্পনাপ্রবণ বিশ্বাস প্রচলিত আছে। তারা মনে করেন এই লেকের সৃষ্টি কোনো সাধারণ প্রাকৃতিক কারণে হয়নি, বরং এটি একটি অভিশপ্ত স্থান। মারমা এবং বম আদিবাসীদের মতে বহু বহু বছর আগে এই স্থানে একটি দানব বা ড্রাগন বসবাস করত। সে ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক। গ্রামের লোকেরা একসময় সেই দানবকে হত্যা করে। এরপরে এই ভূমিকম্পের মতো ঘটনা ঘটে এবং পাহাড় ধসে এই লেকের সৃষ্টি হয়। যদি কোনো প্রিয় মানুষ বাসায় রেখে আসেন, তাহলে অবশ্যই তাদের জানিয়ে রাখবেন যে নেটওয়ার্কের বাইরে যাচ্ছেন আপনি, নাহলে টেনশনে তারা পাগলই হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা লেকের পাশে তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। So good morning everyone. This is day 2 in Boga Lake region, and it's exactly 6 o'clock in the morning. Look at the view, just crazy view. বগা লেকের ব্লারি মর্নিং ভিউ আপনার মোটিভেশনের জন্য এনাফ। নেচার আপনার সাথে আরো বেশি কানেক্টেড হতে যাবে এন্ড বলবে আপনাকে সব ঠিক হয়ে যাবে একদিন। এখন আমরা রওনা দিচ্ছি কেওক্রাডং-এর একদম টপের উদ্দেশ্যে। আর রাস্তা ক্রেকোডং যাওয়ার আগে আপনারা অবশ্যই এই জায়গাটায় থামতে পারেন। আমরা বগা লেক থেকে ক্রেকোডং উদ্দেশ্যে একটু আগে রওনা দিই, অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে এই দৃশ্য এখানে থামতে বাধ্য করে। অ্যামেজিং ভিউ। কিছুক্ষণ পর আমরা চা বিরতি নেই দার্জিলিং পাড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের আরেকটি পরিষ্কার গ্রামের মধ্যে অন্যতম, যেটা হলো দার্জিলিং পাড়া।
Pichi, listen. He really doesn't give a damn about me. This is Darjeeling Para for you guys. And এটা কি দার্জিলিং এর থেকে কোনো অংশে কম আপনারা বলেন? আমার কাছে তো মনে হচ্ছে না। এখানে অনেক গ্রিনারি, মাউন্টেন্স, পাহাড় 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 and बीच में मैं crazy experience. আমাদের বাংলাদেশের বাকি সকল গ্রাম যদি এরকম ক্লিন থাকতো তাহলে আমাদের পর্যটন খাতের চিত্রটাই পাল্টে যেত। অ্যান্ড আমি আসলেই চাই, মন থেকে চাই বাংলাদেশের প্রতিটা মানুষ এরকম ক্লিন থাকুক, তারা এরকম ক্লিন একটা পরিবেশ আমাদেরকে উপহার দিক যেখানেই যাই আমরা বাংলাদেশে। তো চলেন এখন আমরা যাচ্ছি ক্রিকোডং-এর একদম টপে, দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। কেওক্রাডং একসময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো। বর্তমানে সাকা হাফং, তাজিংডং ইত্যাদি পাহাড় উচ্চতার দিক থেকে এগিয়ে আছে, তবে হাইয়েস্ট মোটরেবল রোড ইন বাংলাদেশের লেগেসিটা কিন্তু এই পাহাড়েরই। এই পাহাড়ের উচ্চতা আনুমানিক ৩,২৩৫ ফুট বা ৯৮৬ মিটার। কেওক্রাডং শব্দটি এসেছে মারমা ভাষা থেকে, যার অর্থ উঁচু পাথরের পাহাড়। এই পাহাড় ভ্রমণের বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। কেওক্রাডংয়ে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন। এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে আপনার মনে হবে পুরো বাংলাদেশকেই যেন আপনি দেখতে পারতেছেন। এই রাস্তার পর ট্রাভেলারদের আর যাওয়ার পারমিশন নেই, কারণ এই রাস্তা দিয়ে সরাসরি মিয়ানমার যাওয়া যায়। আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করি অ্যান্ড দেন প্যাক আপ করে ফেলি। এই ছিল আমাদের বগা লেক অ্যান্ড কেওক্রাডং ভ্রমণের স্টোরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদেরকে মোটিভেট করে। আমরাও চাই আপনাদের কাছে আরও বেটার ওয়েতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।